এনুমেরেশন ফর্ম জমা নেওয়ার পর্ব মিটে গিয়েছিল আগেই। তারপর খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান ও মৃত ভোটারদের নাম বাদ যাওয়ার পর তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না, এমনটাই দাবি বিজেপির। যদিও বিজেপির এমন দাবিকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। এরই মাঝে বড় বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বীরভূমের লাভপুরে শুভেন্দু বলেন, আমাদের বেশি ডিফারেন্স নয়, এসআইআর এর পর কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো ডিফারেন্স নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46 বা 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট তৃণমূল থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43, ওরা হয়ে যাবে 42। একই সঙ্গে বিজেপি সরকারে এলে কিভাবে এসএসসি হবে সেই বিষয়েও ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু এই ভোটের হিসেব নিকেশ নিয়ে 39 কিভাবে 43 হয় সেই নিয়ে কি বলতে চেয়েছেন একবার শোনাই আপনাদের। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্স নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা জানাই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে। আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের পক্ষে এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক, শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না, কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়। সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার, নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর সিট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে। ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস কনক্লেভের মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চা, বিস্কুট ও ঘুগনি বিক্রি নিয়ে যে কথা বলেছেন তারও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি বলছি মমতা ব্যানার্জি বাড়ি থেকে এই কাজটা শুরু করুন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কুসুম্বায় তার মামার বাড়িতে মামার মেয়ের চাকরি গিয়েছে, তিনি শিক্ষাকর্মী ছিলেন, ওকে দিয়ে শুরু করুন। এখন ঘুগনিটাই করুন। আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওর মামার বাড়িতে দিয়ে আসবেন। শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কটাক্ষের সুরে কি বলেছেন একবার শুনুন। এটা কোন শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যা চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুম্বা,
তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবেন, ওই শুরু করুক। উল্লেখ্য, সম্প্রতি ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হয় ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস কনক্লেভ। সেখানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে চা তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে কি বলতে চেয়েছেন একবার শুনুন তার মুখেই। ভাই, যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিল্পপতিদের সামনে বিজনেস কনক্লেভের এই অনুষ্ঠানে এই কথা বলছেন, তখন সেই সময় পাশে বসে রয়েছেন নামি দামি অনেক শিল্পপতি, যাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প করার আহ্বান জানাচ্ছেন। ঠিক সেই মঞ্চ থেকে এই ঘুগনি বিক্রি, রাস্তায় গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে ঘুগনি বিক্রি করতে কোনো অসুবিধার কিছু নেই, যদি কেউ সৎ পথে সেই কাজটা করে তাতে কি অসুবিধা, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এমএসসি করলেন বা বিএড করলেন, পড়াশোনা করলেন, যিনি চাকরি প্রার্থী, শিক্ষকতা করতে চান, তার চাকরি হারিয়ে গেলে তাকে কি এই সাজেশনটা দেবেন মুখ্যমন্ত্রী? তাও আবার নিজের দোষে নয়। যদি কোনো যোগ্য চাকরি প্রার্থীর চাকরি চলে যায় এই পুরো দুর্নীতির জন্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য, তাহলে তাকে কিভাবে চাকরিতে আবার পুনর্বহাল করা যায় সেই কথা না বলে বা সেই দাবি না করে তাকে ঘুগনি বিক্রি করার পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান? এটা সত্যি অনভিপ্রেত, মানে এটা কোনো রাজ্যে হয়তো দেখা যায়নি। আর ঠিক এই জায়গাটাকেই কেন্দ্র করে টার্গেট করে খোঁচাটা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু এই ঘুগনি বেচা নিয়ে, শুনুন একবার। এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুম্বা, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবেন, ওই শুরু করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।